আমাদেরকে দেখতে টিটকারি করে তারা। তারা আমাদেরকে দেখলে জিজ্ঞেস করে, "কিরে তুই বাইক অ্যাক্সিডেন্ট হইছস?" স্কুলে সুবিধা ভোগ করে। তারাই এখন আমাদেরকে জিজ্ঞেস করে, "কিরে বাইক অ্যাক্সিডেন্ট হইছস?" খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় তারা আমাদেরকে এইভাবে প্রশ্নগুলা করে। জুলাই আন্দোলনের মাধ্যমে আজকের আমাদের নতুন স্বাধীনতা। এই নতুন স্বাধীনতার মাধ্যমে আজকে আমাদের ২০২৬ সালে সুন্দর একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে একটা ভালো পরিবেশ হয়েছে। ওই পরিবেশের মাধ্যমে আজকে নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে কারা নির্যাতিত হয়েছে তারা আজকে নতুন একটা সুবিধা ভোগ করতেছে। কিন্তু তাদের মতো আমাদেরও তো ইচ্ছা জাগ্রত হয় যে আমরা আগের মতো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনযাপন চাই। আমরা তো আর বড় কিছু চাই না। আমরা চাই শুধু সুস্থ স্বাভাবিক জীবন। কিন্তু আমাদেরকে তো তারা এই যে সুস্থ স্বাভাবিক জীবনের জন্য তারা কোনো ব্যবস্থা করতেছে না। আমাদেরকে ন্যূনতম কোনো রকম চিকিৎসা দিতেছে এবং কি তারা আমাদেরকে দেখতে টিটকারি করে তারা। তারা আমাদেরকে দেখলে জিজ্ঞেস করে, "কিরে তুই বাইক অ্যাক্সিডেন্ট হইছস?" তাদেরকে মনে হয় আমার বাইক অ্যাক্সিডেন্ট। আমাকে আমাকে লক্ষ্মীপুর জেলা এবং কি বাংলাদেশের অনেক জায়গায় জানে আমি যে লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে আহত হয়েছি। কিন্তু যারা আমাদের এই যে জুলাইয়ের সুবিধা ভোগ করে তারাই এখন আমাদেরকে জিজ্ঞেস করে, "কিরে বাইক অ্যাক্সিডেন্ট হইছস?" খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় তারা আমাদেরকে এইভাবে প্রশ্নগুলা করে।